ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া অশান্তির জেরে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তার আবহ। ফলাফল পরবর্তী সন্ত্রাসের শিকার হয়ে নিজেদের এলাকা ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থক। 3 দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি তেমন উন্নতি হয়নি বলেই দাবি আশ্রিতদের। এখনও এলাকায় ফিরে যাওয়ার মতো নিরাপত্তা পরিবেশ তৈরি হয়নি বলে অভিযোগ তাঁদের একাংশের। ভয়ভীতি, চাপ এবং সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় বাড়ি ফিরতে সাহস পাচ্ছেন না তারা। ফলে এক প্রকার অস্থায়ী বাস্তুচ্যুত অবস্থার মধ্যে দিন কাটছে বহু পরিবারের। সোমবার ভগৎ সিং যুব আবাসে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন দলের প্রদেশ নেতৃত্ব। সন্ত্রাসের ফলে কয়টা শেল্টার ক্যাম্প হলো এবং কতজন আশ্রিত রয়েছে সারা রাজ্যে? না দেখুন, আমি গতকালকে আমি পার্লামেন্টে ছিলাম। গতকালকে আমি ফিরে আমি আমাদের যারা টিম অলরেডি নির্বাচনের পরের থেকেই আমাদের প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায়, মিনিস্টাররা নেতৃত্ব এবং পার্টির নেতৃত্ব তারাও ঘোরাঘুরি করেছেন বিভিন্ন জায়গায়। আমার কাছে এখন অব্দি যেই জায়গায় যেটা খবর রয়েছে এখনো 5-6 জায়গার মধ্যে রয়েছে। আমি আজকে আমার টিম কল্যাণীদি, আমার চিফ হুইপ সহ পার্টির ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আমরা আজকে বেরিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলবো এবং পরবর্তী সময় কি পদক্ষেপ নিচ্ছি তা আপনাদের সামনে পরিষ্কার করব। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতি শুধুমাত্র বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়, বরং নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরছে এই ঘটনা। গণতান্ত্রিক প্রক্রিয়ার পর এমন পরিস্থিতি তৈরি হওয়া প্রশ্নের মুখে ফেলেছে স্বাভাবিক রাজনৈতিক সহাবস্থানের ধারাকেই। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। আক্রান্তদের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে এখনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। ফলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তা বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। জায়গাতে ঘটনা কেন ঘটলো সে ব্যাপারেও মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে আছেন এবং উনি আজকেই সম্ভবত নতুবা কালকে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে বসবেন। আমার সঙ্গে একবার টেলিফোনেও কথা হয়েছে, কিছুক্ষণ আগেও কথা হয়েছে। এবং যারা দোষী, যারা এই সমস্ত কাজ করে, তারা তো তারা ত্রিপুরার এবং জনজাতিদের বিকাশ চায় না এইরকম ভাব দিয়ে তারা তাদের এই সন্ত্রাস সংগঠিত করেছে। প্রত্যেকটা ঘটনার পেছনে কি ত্রিপুরা মথারই হাত রয়েছে? অবভিয়াসলি তারা যেভাবে সন্ত্রাস করেছে, তো এটার পরিণাম কি হবে তারা বুঝতে পারে না। যখন আবার অ্যারেস্ট করা হয় তখন আবার রাস্তা রুকো করে বসে থাকেন। তো এইভাবে তো চলতে পারে না। সব মিলিয়ে ত্রিপুরার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে টিটিএডিসির ফলাফল পরবর্তী এই পরিস্থিতি। এখন নজর প্রশাসনের পদক্ষেপ ও রাজনৈতিক দলগুলির দায়িত্বশীল ভূমিকার দিকে। আর এই বিষয়টি নির্ধারণ করবে কত দ্রুত রাজনীতির এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পারে রাজ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।